বাঁচবে না রে, সব মরে যাবো, কেউ বাঁচবে না, এত বড় লোক আছে। আমার মাকে খুঁজে পাচ্ছি না। আমাদের সাথে এসেছিল আমার ভাইয়ের বউ, আরও দুটো বাচ্চা, একটা কাজের লোক, জানি না। আমরা 1 আর 2 ছিলাম। না, আমি কাউকে খুঁজে পাচ্ছি না। কল্যাণী মণ্ডল। আমার নাম মুনমুন মণ্ডল, বাদুড়িয়া, উত্তর 24 পরগনা। কালকে দুপুরে ভোর 4টের সময় খুব আওয়াজ পাই এবং কড়কড় করে আওয়াজ হয়। আমরা হোটেলের মানে রিসেপশনের জাস্ট ডান দিকের 2 নম্বর রুমে ছিলাম, আর আমার আর মা আর বোন ছিল 1 নম্বর রুমে। তারপরে আমরা দরজা খুলে বেরোতে দেখি আগুনের লেলিহান শিখা, আগুন দরজা দিয়ে ঢুকছে। আমরা দরজা বন্ধ করি, দরজা কোনো জানলা ছিল না। বাথরুমে গিয়ে বাথরুমের যে উপরে যে ফাঁকা জায়গা, সেখান থেকে বেরোনোর চেষ্টা করি। তারপর অনেকক্ষণ, প্রায় 45 মিনিট আটকে থেকেছিলাম। আমি, আমার ওয়াইফ, 2টো মেয়ে আর মা আর বোন পাশের ঘরে ছিল। লাস্ট অফ অল মানে ওই তারাপীঠ থানাতে বারংবার ফোন করার পরে ওনারা এসে দরজা ভেঙে আমাদেরকে উদ্ধার করেছে। আর আমার মা মানে বোন ইনজুরি হয়েছিল, ফার্স্ট এডের পরে গেছে। আমি ইনজুরি, আমার মা সবচেয়ে বেশি অবস্থা খারাপ, মানে সেন্সলেস হয়ে আছেন। তারপর ওই কোনো রকম নিয়ে এসেছি। ওটা হোটেল নিউ বিদেশিনী, থানার ঠিক পাশের হোটেলটা। ভোরের দিকে ওই 4:30 নাগাদ হঠাৎ করে আমাদের যে এনসিবি আছে, এসির যে এনসিবিগুলো, সেগুলো হঠাৎ করে বাস্ট করার সঙ্গে সঙ্গে নাইট গার্ড উঠে যায়। নাইট গার্ড উঠে যেয়ে সঙ্গে সঙ্গে দেখে ওখানে আগুন জ্বলতে শুরু করে। যে ছেলেগুলো ছিল তাদেরকে সঙ্গে সঙ্গে ডাকে। আমাদের যেগুলো ফায়ারের এক্সটিংগুইশ আছে 5-6টা, সঙ্গে সঙ্গে যেগুলো রিসেপশনে থাকে সমস্ত কিছু ভেঙে দেয়। আমাদের যে ফায়ারের কানেকশানগুলো আছে জলের, সেগুলো খুলে দেয়। কিন্তু ততক্ষণে যে ফাইবারের যে অফিস ডেকোরেশনের জন্য যে ফাইবারের ডেকোরেশন ছিল, সেই মধ্যে আগুন ধরে যায়। এবার ফাইবার উঠতে শুরু করে। আমাদের অফিসের লোক বেরোয়ে সঙ্গে সঙ্গে বাইরের থেকে ফায়ারের করে সঙ্গে সঙ্গে ফায়ারের গাড়ি এসে আগুন নিভিয়ে যায়। আগুন আরেকটা আসে, কিন্তু তার যে ধোঁয়া, সেই ধোঁয়া একবার 5 তলা পর্যন্ত যেতে শুরু করে। এবং তার ধোঁয়ার জন্য যারা আগুন আতঙ্কে, মানে যখন আমাদের যে বেলগুলো থাকে সেটা ভাঙা হয়, কাঁচের যে বেলগুলো ভাঙা হয়, বেল ভেঙে দিয়েছে। সঙ্গে সঙ্গে বাইরের যারা ভিতরের লোক ছিল তারা অ্যালার্টমেন্ট হয়ে গেছে, বেরোতে শুরু করার পর তারা ধোঁয়ার মধ্যে পড়ে যায়। ধোঁয়ার মধ্যে পড়ে অনেকে আতঙ্কিত হয়ে যায়। অনেকে এক্সডি যে আলাদা গেট আছে আরেকটা, সেটা খুঁজে পায় না, কারণ সবাই অন্ধকার হয়ে গেছে। কালো এমসিপি মানে মেন মিটার নামিয়ে দেওয়া হয়েছে, তারা কোন দিকে রাস্তা সেটাও জানে না। মানে 2টো সিঁড়ি থাকে, একটা আলাদা এক্সিস্টেন্স সিঁড়ি আছে, সেই রাস্তাটাও খুঁজে পায়নি। খুঁজে না পাওয়ার জন্য তারা রিসেপশন দিয়ে বেরোনোর চেষ্টা করে। তখন অনেকে আগুনে ঝলসে যায়, পুড়ে যায়। আগুন পরে 3 তলায় কিন্তু কোনো ফায়ার নেই, কিন্তু 3 তলায় মেনলি এটা হচ্ছে স্মোক, প্রচণ্ড স্মোক। এবং এদের যত জানলা বা সিঁড়িতে স্টেয়ার কেসে যে জানলাগুলো ছিল সেগুলো সব বন্ধ ছিল, যার জন্য স্মোকটা বেরোতে পারেনি। আরেকটা কথা বলি, পেছন দিকে আমরা দেখেছি একটা এক্সিট হয়েছে, সেটাও কি তালা আপনারাই খুলে বার করলেন? না, সেগুলো তালা করাই ছিল। আর এখানে নিয়মই হচ্ছে যে হোটেলের ক্ষেত্রে 2টো স্টেয়ার কেস মাস্ট, এবং এদের 2টো স্টেয়ার কেস আছে। কিন্তু আমাদের একাধিক আবাসিক বললো যে তারা যখন বেরোতে চাইলেন তালা দেখলেন, পরে পুলিশ এসে সেই তালা ভেঙে তাদেরকে না, আমরা যখন এসেছি তখন কিন্তু সব তালা খোলাই ছিল, মানে যে পর্যন্ত আমরা রেস্কিউ প্রথমে করেছি তালা খোলাই ছিল। অগ্নি নির্বাপন ব্যবস্থা এদের ঠিক আছে। আমরা ওদেরই সিস্টেম দিয়ে আমরা কাজ করি। আমার যখন ওয়াটার এমপির যখন জল শেষ হয়ে যায়, ওদের সিস্টেম থেকেই আমরা সাপ্লাই নিয়ে আমরা কাজ করি। কতজনকে টোটাল আপনারা রেস্কিউ করেছেন? আমরা টোটাল রেস্কিউ করেছি আনকনসাস 9 জন আর 6 জন লাইভ। আর আনকনসাস যাদের, তাদের আর
যারা লাইফ যাদের উদ্ধার করেছেন তাদেরকে সিচুয়েশন কিরকম? লাইফ যাদের তারা একদম তারা তো আমার ল্যাডার দিয়ে তারা নিজেরাই নেমে এসে আমরা ধরেছি তাদেরকে রেস্কিউ করেছি। ল্যাডার লাগিয়েও বেশ ল্যাডার লাগিয়েই আমরা রেস্কিউগুলো করেছি, কারণ আমরা এন্ট্রি নিতে পারছিলাম না। না রে, ওটা বলতে পারবো না, কারণ সেই সময় দেখুন দুটো এক্সিট পয়েন্ট, দুটো কেউ ওদিক দিয়েও বেরিয়ে গেছে। হ্যাঁ, ওই জন্য ওটা বলতে পারবো না কতজন ট্র্যাপ হয়েছিল বা কতজন বোর্ডার ছিল, ওটা এখন বলা সম্ভব নয়। আপনার রিসেপশন থেকে পুরো ফ্যামিলি সেভ আছে, কিন্তু এখন নিচে কি হয়েছে সেটা তো আমরা বলতে পারবো না। আমরা দোতলায় ছিলাম। এরা তো বলছে শর্ট সার্কিটে হতে পারে, সামনে কিচেন আছে, কিচেনের থেকে হতে পারে। কোথা থেকে আসা হয়েছে? আমাদের আলিপুর আর দিনহাটা। কবে এসেছে? কাল রাত্রে। কালকে রাত্রে। কাল রাত্রে। আপনার পরিবারের বা কাউকে? না, আমাদের পরিবার সেফ। এখানে যা আছে আমাদের সব পরিবার। 5 জন মারা গেছে, একজন মানে যে কোনো সময় মারা যেতে পারে। আইসি ফোন করেছিল, যে কোনো সময় মারা যেতে পারে। এখন আরো 6 জনের অবস্থা খারাপ, আরো 2-4 জনকে নিয়ে যাচ্ছে। এখন দেখি কি পরিস্থিতি আছে, কারণে এত বড় ঘটনা ঘটলো। আর এত বড় মানে হোটেল তৈরি করেছে, আগুন নিভানোর ব্যবস্থা আছে কি নাই দেখেনি। তাহলে কি করছিল? শুধু টাকা তোলার ব্যবস্থা করছিল। এদের সম্বন্ধে বললে মুশকিল, আবার না বললেও নয়। কিন্তু এই ধরনের তো অরাজক পরিস্থিতি চলতে পারে না। এত মানুষের জীবনে দায়ী দেবে কে? আমরা আগে দেখি, তারপর আমাদের যারা আবাসিক তারা বলছে সেই তালা বন্ধ অবস্থায় ছিল। অ্যালার্ম বাজবে কেমন করে? পরিস্থিতি তো এরকম। অ্যালার্মটাই তো পশ্চিমবাংলায় বেজেছিল, সেই অ্যালার্মটা তো ঠিক করতে হলো। বন্ধ ছিল অ্যালার্মটা, সেই অ্যালার্মটা ঠিক করতে হলো। তাহলে তারাপীঠের হোটেলের অ্যালার্মও বন্ধ থাকবে, আমাদেরকে দেখতে হবে। এই ধরনের ঘটনা সব চতুর্গৃহ বানিয়ে রেখেছে। মানুষকে ঢুকিয়ে দিল, আগুন ধরে দিল, লাগিয়ে দিল। পালাতে পারলে পালা, না হলে ফোস। এই যে ব্যাপার, তো বন্ধ করতে হবে। আমরা মানে দেখি, তারপর আমরা আমাদের মুখ্যমন্ত্রী বা দমকল কারোর সাথে কথা হয়েছে। আমরা আগে দেখি, তারপর রিপোর্ট করবো। দেখি রিপোর্ট দেখি আগে। এখনই খুব চেষ্টা চলছে কিন্তু সবাই যত লোক পাওয়া গেল সবাইকে রামপুরহাট হসপিটাল নেওয়া হয়েছে। ওখানে অ্যাডমিট আছে, সবাই ফোর্স কাজ করছে। টাইম দেন পুরোটা। এটা আমি সম্ভবত এটা এই মুহূর্তে ফিক্স আপনাকে কনফার্ম করাতে পারবো। মোটামুটি 11-12 জন অ্যাডমিটেড আছে, তারপরে ওনার ওখানে চেষ্টা চলছে। আমরা নামিনি, কাজ করেছি, লোকদের জমা হবে, যা হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।